বন্ধু আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি এই গল্পটি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে, কিন্তু শর্ত শুধু এটাই যে এই গল্পটিকে তোমাকে মন দিয়ে শুনতে হবে। গল্পটি হলো একটি হরিণকে নিয়ে। একবার একটা হরিণ জঙ্গলে জল খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষণ ধরে জল খাওয়ার জন্য এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সে জল কোথাও দেখতে পাচ্ছিল না। কিছু সময় জঙ্গলে এখানে সেখানে সে ঘুরে বেড়ানোর পরে ওই হরিণটি একটি গাছের নিচে এসে বসলো। তখনই তার কানে একটি আওয়াজ আসলো, যেটা হলো নদী থেকে জল বয়ে যাওয়ার আওয়াজ। তখন হরিণ ওই আওয়াজ শুনতে পেয়ে দ্রুততার সাথে উঠে গেল এবং ওই আওয়াজটা যেদিক থেকে আসছিল সেই দিকে ছুটতে লাগলো। তখন হরিণ গিয়ে দেখলো যে তার সামনে একটা বড় নদী রয়েছে। যখনই হরিণ ওই নদীটিকে দেখলো তখন সে খুবই খুশি হলো, মনে হলো সে যেন জীবন ফিরে পেয়েছে। সে দৌড়ে ওই নদীর কাছে গেল এবং যখন সে জলে মাথা দিল জল খাওয়ার জন্য, যখনই সে তার ডান দিকে দেখলো সে তখন একটা শিকারীকে দেখতে পেল, হাতে তীর নিয়ে নিশানা তাকিয়ে দাঁড়িয়ে আছে। যখনই সে বাঁ দিকে তাকালো, বাঁ দিকে দেখতে পেলো একটি গাছের পিছনে বাঘ দাঁড়িয়ে আছে। তখন হরিণ জল টল সবই ভুলে যায়, তখন তার কোনো আর তেষ্টা থাকে না। এবং যখন সে তার পিছনে তাকিয়ে দেখলো সেখানে বড় আগুন লেগেছে এবং আস্তে আস্তে সেই আগুন তার দিকে আগাচ্ছে। এখন হরিণটি যাবে তো যাবে কোথায়? ডান দিকে যখনই দেখলো যে নিশানা তাকিয়ে শিকারী দাঁড়িয়ে আছে, আর তার বাঁ দিকে যখন দেখলো তো বাঘ দেখতে পেলো। সামনে তো অনেক চওড়া এবং গভীর নদী, আর পিছনে তো আগুন লেগে গেছিল। তার চারটে রাস্তাই বন্ধ হয়ে গেছিল, চারিদিক থেকে সমস্যা চলে এসেছিল। তখন হরিণটি ভাবতে লাগলো, চারিপাশ থেকে আমার সমস্যা চলে এসেছে, তো আমাকে তো মরতেই হবে। তবে কেন আমি আমার নিজের কাজ না করে মরবো? তো আমি জল না খেয়ে কেন মরবো? তো তখন আবার হরিণটি মাথা নিচু করে দিল জল খাওয়ার জন্য। কিন্তু কিছু সময়ের মধ্যে যখনই হরিণ ওই মাথাটি জলে ডুবালো, তখন আকাশে কালো ঘন মেঘ তৈরি হয়ে গেল এবং প্রচন্ড বিদ্যুৎ চমকে বৃষ্টি পড়া শুরু হলো। আর যে পিছনে আগুন লেগেছিল সেটা বৃষ্টির জলে নিভে গেল। আর বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর জন্য শিকারীর নিশানা ভুল হয়ে গেল এবং গিয়ে বাঘটির লাগলো। আর বাঘটির নজর গিয়ে পড়লো শিকারীর দিকে। তখন বাঘ ওই শিকারীর পিছনে লেগে গেল। আর যখনই হরিণ মাথাটা নদী থেকে তুললো এবং ডান দিকে তাকালো, সে দেখতে পেলো সেখানে আর কোনো শিকারী নেই। ও তার নিজের বাঁ দিকে তাকালো, সেখানে বাঘও দেখতে পেলো না। সে তার পিছনে তাকালো এবং দেখলো যে আগুন লেগেছিল সেটিও নিভে গেছে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পাই আমাদের জীবনেও প্রবলেম সর্বদা আসে না, আর যখন আসে তখন চারিদিক থেকে আসে, যার কারণে আমরা প্রত্যেকে আমাদের সমস্যাকে ভয় পেয়ে যাই। তো আমাদের এই সিচুয়েশনে কি করা উচিত? আমাদের ভয় পাওয়া উচিত নয়, আমাদের শান্ত থেকে 2 মিনিট চিন্তা করা উচিত। হরিণটির কাছে ওই 4টি অপশান ছিল। হরিণটি ভয় পেয়ে হয়তো জলে লাফিয়ে পড়তে পারত বা এদিক ওদিকে দৌড়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে শান্ত হয়ে ভাবলো এবং সে তার নিজের কাজে লেগে পড়লো। সে জল খেতে এসেছিল এবং জল খেতে থাকলো। আমরাও আমাদের সফলতা থেকে একটু মাত্র যখন দূরে থাকি তখন আমরা বিভিন্ন রকমের প্রবলেম আমরা দেখতে শুরু করি, যার কারণে আমরা কিছু করতে পারি না, আমরা ভয় পেয়ে যাই, আমরা হতবুদ্ধি হয়ে যাই। কিন্তু আমাদের ভয় পাওয়া যাবে না, আমাদের শান্ত থাকতে হবে এবং আমাদের নিজের কাজে মন দিতে হবে। এই পৃথিবী কি বললো তার উপরে নজর দিও না, যেদিন তুমি করে ফেলবে সেদিন পৃথিবী তোমাকে সালাম করবে। তো বন্ধুরা, আশা করবো তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও।